বাড়ির লোক সব মরে গেছে নাকি? আমি কখন থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ লাস্টে যায়নি? রাগ করো না বাপ, রাগ করো না, ঘরে চলো। এ দেখো তোমার ভাইরাল লেগে বাজারে মিষ্টি আনতে গেছে তো, তার লেগে যেতে পারেনি। ও, আপনার বড় জামাইয়ের লেগে মিষ্টি লাস্টে যেতে পারছে, আর আমি আধা ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমাকে লাস্টে যেতে পারছে না। এই তো আমার মতন জামাইয়ের সম্মান এই বাড়িতে থাকবো না রে, এই বাড়িতে চ হাট। না না বাপ, যাও না, যাও না, আমাদের ভুল হয়ে গেছে, তুমি ঘরে চলো। ছেড়ে দেন আম্মা, ছেড়ে দেন। যাওয়ার হইলে বাস স্ট্যান্ড থেকে চলে যাইতো, কষ্ট করে আর এত দূর আসতোক না। আম্মা, আমি কিন্তু কারোর ব্যাপারে কথা বলছিনি, কেউ যেন আমার ব্যাপারে কথা না বললে। এই ব্যাগ লও, ঘরে চলো। আম্মা, কিসের মাংস লিছেন? তোমার শ্বশুর ছাগলের মাংস লিছে। ঠিক আছে, ছোট লোকের মতো আর চারটা খাবো না। আম্মা, এক বাটি মাংস আজি ঘরে পাঠিয়ে দে। এই জামাটা দেখেন ভাই, মার্কেটে নতুন এসছে। না, এই কালারটা পছন্দ হয়েছে না, ওই জামাটা দেখি। এ দেখো লাও। ও ভাই, তোমার জামা পছন্দ হলো? হ্যাঁ, মোটামুটি হয়েছে। ওগো, এই জামাটা এলি নাকি? হ্যাঁ, শুধুটা তো ভালোই লাগছে, এইটাই নিলাও। থাক ভাই, তাহলে এটাই থাক। লোকের মতো আমারও তো খুঁজবো দিমুন না যে 1000টা জামা দেখি বেড়াবো। এই, ওই জামাটার দাম কত দেখো দিনি? হলো ভাই, হলো, তোমার পছন্দ হলো? আরে অত আঁকাবাকি করছে কেন? একটু ভালো করে জামার কালার গুলা দেখি। সত্যি ভাই, তোমার চয়েস আছে, জামার কালারটা খুব সুন্দর লাগছে। দেখি তোমার ভাই লেগে এরকম জামা একটা পাই কি? কত? 1800 টাকা। ও ভাই, তোমাদের দোকানে কি কোনো ব্র্যান্ডেড মাল নাই? ভালো ব্র্যান্ডেড মাল দিলে দেখাও, এইসব আবল তাবল দেখায়ও না। হ্যাঁ আছে, ব্যান্ডেড মালের দাম কিন্তু একটু বেশি হবে। সে হোক, টাকালি তোমাকে চিন্তা করতে হবে না, আমার শ্বশুর আব্বা দেবে। কি বলেন আব্বা, একটু দামি জামা নেবো তো? হ্যাঁ লেও। শালা কপাল করে ছোট লোক দুটো বউ পেয়েছি, ছাড়ের মাল পড়তে পড়তে জীবন গেল, আর এখন ব্র্যান্ডেড নেবে। এ দেখো দেখো, এগুলো সব ব্যান্ডেড মাল। এই দেখো, এই জামাটা দেখো, এইটাই লিই নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটাই নাও। ভাই জামাটা একটু দেখি। ও ভাই, আমি এ জামা নেবো না, এর থেকে ভালো মাল দেখাও। পারলে তোমরা দেখে দাও গা, আমি আর পাচ্ছি নি। সেই সকাল থেকে জালি জালি দুই বোনের দুটো শাড়ি হইলো, এবার তোমরা দুই ভাইরা লেগেছো। আচ্ছা চাচা, আপনি সহ্য করেন কি করে বলেন তো? কি করবে বলো বাপ, মেয়ের ঘর। হাই, কি হয়েছে কি? কাস্টমারকে এভাবে গরম দেখাচ্ছি কেন? তুই জানিস নি খরিদ্দার লক্ষ্মী? চলেন আব্বা চলেন, এই দোকানে আর বাজারই করবো না। এরা কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে সেটাই জানে না। এই, তোমার শাড়ি ঘুরে দাও, চলো অন্য দোকানে বাজার করবো। আরে থামো ভাই থামো, অত মাথা গরম করো না। এই, যা তুই ওই ধারে যা, আমি দেখছি। কিছু মনে করেন না ভাই, বলেন আপনাদের কেমন দামের জামা লাগবে? দামলি সমস্যা হবে না, আপনার দোকানে যেটা সব থেকে ভালো জামা সেটা দেন। এই রাকেশ, গত সপ্তাহে এমএলএ জামাই লেগে যে জামা দুটো লিয়ে আসছি, সেই জামা দুটো লিয়ে আয়। ঠিক আছে মালিক। এসব ব্র্যান্ডেড জামা তো আর সব দোকানে রাখে না। এমএলএ জামাইয়ের লেগে এক বান্ডিল অর্ডার করে লিয়ে আসছি নু। এমএলএর মেয়ে এসে 4টি লিখেছে আর 2টো পড়ে আছে, দেখো তোমাদের পছন্দ হয় কি। এইলেন মালিক। ও রেট ফেট দেখতে হবে না, এটা 4999 টাকা, আর এটাই পুরো 5000। এইটা আমি নেবো। ওটা তোমার গায়ে হবে না তো ভাই, ওটা এম সাইজ, এই ভাইয়ের গায়ে ঠিক হবে। ও, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর কিছু লাগবে? হ্যাঁ, আমার এই ছেলেটার লাগে একটা স্যুট জামা দাও। না না আব্বা, আমার কিছু লাগবে না, আগে আপনি বিলটা করেন। আচ্ছা ঠিক আছে, কাউন্টারে আসো। দুটো শাড়ি 5100, দুটো জামা 10000, আর দুটো প্যান্টে 5200, টোটাল 20300 টাকা। 300? আমার কাছে তো 15000 টাকা আছে,
জামাই মেয়ের সামনে ধারে কথা বললেও তো অপমান হবো। কি হলো আব্বা, কি ভাবছো? ও কিছু না, তুই বুড়দেল খেলি বাড়ি যা, আমি বিল মিটে আসছি। কেন একসাথে যাবো? আর তুই যা না। চলেন ভাই। বাপ, আমার কাছে এই 15,000 টাকাই আছে, এই টাকাটা রাখো, আমি যেভাবেই হোক বাকি টাকাটা কালকের মধ্যে দিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আপনাকে 15,000 টাকা দিতে হবে না, আপনি টোটালে 10,700 টাকা দেন, তাহলেই হবে। 10,700 মানে? একটা কথা বলছি চাচা, রাগ করেন না, আপনার জামাই রাজা লোক, ওরা পরের পালে আলকাতরাও খাবে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখেছি, ওরা জামা দেখছিল না, কোন জামার কত রেট সেটা দেখছিল। সেই জন্য আমি চালাকি করে 300 টাকার জামাতে 5,000 টাকার ডুপ্লিকেট সিল মেরে দিয়েছি। আপনি টোটালে 10,700 টাকা দেন, তাহলেই হবে। বাপ, তুমি যে আমার কি উপকার করিছো আমি মুখে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে চাচা ঠিক আছে, আপনার ছেলে জামা প্যান্ট নালি চলে গেল, ওর লেগে একটা জামা প্যান্ট দেবো। হ্যাঁ দাও। কালকে তো শালার আশীর্বাদ, কে কি দেবে কি জানি, আমি তো ভাবছি কানের দেব। এইবার কাজ সেরেছে, ও যদি কানের দেয় তাহলে আমাকে একটু কানের দিতে হবে। কেউ যদি কানের দেয় তাহলে আমি মালা দেব, অসুবিধা কোথায়? আমিও কমা লোক না, কেউ যদি মালা দেয় তাহলে আমি নেকলেস দেব। তুই যদি নেকলেস দিতে পারিস তাহলে আমি সোনার জ্যাকেট করে দেবো। দেখ ভাই, রাগারাগি করলে দুজনারই ক্ষতি, তাকে নে আয়, দুজনা মিলে যুক্তি করি কি দেওয়া যায়, যাতে তোরও মান সম্মানের ক্ষতি না হয়, আমারও মান সম্মানের ক্ষতি না হয়। এই তো এইবার লাইনে এসছো, তাহলে বলো ভাই কি দেয়া যায়? তোর বোন তো বলছিল 1,000-1,200 টাকা দিয়ে একটা নকেট দেবো। কি নকেট? নকেট দেওয়ার কি দরকার? একটা সোনার জিনিস দিয়ালি কথা, 100-3 টাকা দি একটা লাখ মাসে লেসে দিলেই তো হয়ে গেল। তাহলে ভাই ওই কথাই হইলো, দুই ভাইরা থেকে 600 টাকা দিয়ে দুটো নাক মাছিলি চলে আসবো, একটা তুই দিবি আর একটা আমি দেব, জানে কেউ বুঝতে না পারে এই ভাইরা কম দিল ওই ভাইরা বেশি দিল। তোমার নাম কি মা? শ্রাবণী। তোমার আব্বুর নাম কি? পটল। লাও মা, টাকাটা ধরো। কি ব্যাপার, যারা মোটা দান দেবে তারা বসি কেনে? ওঠো ভাইরা ওঠো, তুমি আগে দাও। এই লাও ধরো। কি দিছ ভাই, বলো একটু আমরাও দেখি। এই দেখেন নাকমাছি। নাক সুমি কলসি নিয়ে নদীর পাড়ে গেল পানি আনতে, গিয়েই দেখলো নদীর পাড়ে লম্বা এক লাইন। কি হচ্ছে এখানে? সবাই নদীর পাড়ে এভাবে দাঁড়িয়ে আছে কেন? কেন আবার? পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। চৌধুরী সাহেব বলেছেন নদীতে এখন পানি কম, তাই মানুষ যেন বুঝে শুনে পানি খরচ করে, সেজন্য তিনি প্রতি কলসি পানির জন্য আমাদের কাছে কিছু টাকা নেবেন। এটা আবার কেমন কারণ? মানুষের কাছ থেকে টাকা মারার নতুন আরেক ফন্দি বের করেছে চৌধুরী সাহেব। এই সবাই তাড়াতাড়ি করো, আর যারা টাকা ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়েছো তারা সরে যাও লাইন থেকে। আমার কাছে 2 পয়সাই আছে, এই টাকা দিয়ে কতটুকু পাওয়া যাবে? মাত্র 2 পয়সা? ওই ওকে আধা কলসি পানি ভরে দে। মাত্র আধা কলসি পানি? এতটুকু পানি দিয়ে আমাদের সারাদিন কিভাবে চলবে? তা আমি কি জানি, তোমার আরো পানি লাগলে বেশি করে টাকা আনো, লাইনে দাঁড়িয়ে থেকে বাকি সবার সময় নষ্ট করো না, যাও এখান থেকে। কি হয়েছে তোমার? তুমি এখানে কি করছো? আমার তো পানি পিপাসা পেয়েছে, পানির অভাবে নড়তে আর পারছি না। তোমার আগে এই রাস্তা দিয়ে কত মানুষ গেল, ওদের কাছে আমি কতবার পানি চাইলাম, কিন্তু কেউ আমাকে এক ফোঁটা পানি দিল না।
কি করবে বলো, নদীর পানিটুকু আমাদেরকে টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে, তাই কেউ বাড়তি পানি খরচ করতে চাইছে না। আমার নিজেরও পানি অনেক কম, এটুকু পানি দিয়ে সারাদিন কিভাবে চলবো? তাহলে তুমি আমাকে পানি দেবে না? কি আর করার, পানির অভাবে মরতে হবে আমাকে। তুমি থাকো, আমি এখনই আসছি। কি হলো, মেয়েটা গাছের পাতা ছিঁড়ছে কেন? পাতা দিয়ে কি করবে? এই নাও, এই পাতাটায় করে তোমায় একটু পানি দিলাম, এই পানিটুকু খেয়ে তুমি তোমার জীবন বাঁচাও। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে আসি। দাঁড়াও, আগে যেও না। কি হলো? তোমার কলসিটা একটু নামাও, আমার একটা কাজ বাকি আছে। এই নাও। এ কি, তুমি ঠোকর দিয়ে আমার কলসিটার মাথা ভেঙে দিলে কেন? এখন থেকে তুমি এই কলসিটাতে যে জলই রাখবে সেটা সোনার জল হয়ে যাবে। আর সোনার জলটুকু তুমি যদি অন্য পানির সাথে মেশাও, সে পানিটুকু সোনার পানি হয়ে যাবে। তুমি কি বলছো এসব? এখন হয়তো তুমি আমার কথায় বিশ্বাস করছো না, কিন্তু পরে ঠিকই করবে। আমি তাহলে চললাম। এই কাকটা বড় অদ্ভুত। যাই, বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আপু, পানি এনেছিস? অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি, আজ ফিরতে এত দেরি করলি যে? চৌধুরী সাহেব এখন নদীর পানি দেওয়ার জন্য টাকা নিচ্ছেন। আমার কাছে যে দুটো পয়সা ছিল, ওইটুকু দিয়ে মাত্র আধা কলসি জল আনতে পেরেছি। আপু, তুই ওদেরকে টাকা দিতে গেলি কেন? এত বড় নদী, যেখান থেকে